হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি ব্লগটা তোমাদের সবারই অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো। তো সকালে উঠে সব কাজ শেষ করে একদম এই যে চা করে নিয়েছি। আর বাড়িতে কয়েকজন লোক কাজ করছে, তো তাদের জন্য চাটা ঢেলে আগে দিয়ে আসলাম। তারপরে এদিকে যে আমার মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। আর তারপর একদম লেগে পড়লাম বাকি কাজে। তো আমার বিছানাটা ক্লিন করা হয়নি, আগেই চা করতে চলে গেছিলাম আমি, কারণ মেয়ে উঠেনি। সকাল সকাল ছোটো মেয়ে শুয়েই ছিল এতক্ষণ থেকে, তো তাই আর বিছানাটা ঠিক করা হয়নি। এমনি শুধু বাইরেটা ঝাড় দিয়ে তারপর কিন্তু চা করেছিলাম, এমনি রুমগুলোও ঝাড় দিয়ে নিয়েছি একবার। আর এখন এই যে বিছানাটা ক্লিন করে নেব ভালো করে। তারপর আর বাকি আজকে কথা আছে যে রুমের যে ঝুলগুলো হয় সেগুলো ঝাড়ার কথা। তো দেখি কতটা কি করতে পারি ছোটো মেয়েকে নিয়ে, কারণ ওকে নিয়ে তো আমার কোনো কাজই হয় না। তো তাও চেষ্টা করব কাজগুলো করার, তো দেখা যাক কতটুকু করতে পারি। তো এই যে ঝুল ঝাড়া শুরু করে দিয়েছি। তো মাঝখানে রুম থেকে শুরু করলাম, কারণ এই রুমে একটু ঝুল জমেছিল। আর আমি তো এক সপ্তাহ পর পরই ডিপ ক্লিন করি, কিন্তু তারপরেও যখন ঝাড় দিই রুম, এমনি ঝাঁটা দিয়ে যতটুকু ঝেড়ে নেওয়া যায় রুম ঝাড়ার সময় অতটুকু কিন্তু আমি ঝেড়ে নিই। তারপরেও ঝুল জমে যায়। আর সাদা ওয়াল এতটা বিশ্রী লাগে দেখতে, কি বলবো। অল্প একটু দাগ হলেই কীরকম যেন দেখতে লাগে অল্প একটুতেই। তো তাই আজকে পুরোটাই ঝেড়ে নিচ্ছি। আর এগুলো তো আমার হয় না, সপ্তাহে একদিন আমি যে ডিপ ক্লিন করি রুমগুলো, কিন্তু সেটা রবিবার নাহলে শনিবার, এই 2 দিনের মধ্যেই করে থাকি। কারণ আমার মেয়ে বাড়িতে থাকে না, হাজব্যান্ড তো সেরকম বাড়িতেই থাকে না, কাজে বিজি থাকে। আর মেয়ে তো স্কুলে যায়, তো শনিবার রবিবার ওর ছুটি। তো এই 2 দিনই আমি কাজটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ ছোটো মেয়েকে নিয়ে তো ছোটো মেয়েকে নেওয়ার মতো তো কেউ নেই আমি ছাড়া। আর একটু বড়ো মেয়ে যখন বাড়িতে থাকে ও একটু খেলা দেয় ওকে, এতটুকুই। আর আমার হাজব্যান্ড, তো আমি চেষ্টা করি এর মধ্যেই কাজগুলো করার। তো এই শনিবার রবিবার যেহেতু ওর স্কুলটা অফ, তো ওকে দিয়ে আমি আরামসে এই কাজগুলো করে নিতে পারি। তাই এই দুটোই বেছে নিয়েছি, 2 দিনই যে কোনো একদিন করে থাকি। তো আজকে তো মেয়ের স্কুল নেই, তাই ওকে দিয়ে এই যে আমি টুকটুক করে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। এদিকে পুরো রুম টুম ঝাড় দেওয়া হয়ে গেছে, বাকি যে ফার্নিচারগুলো আছে সবগুলোই কিন্তু আমি একদম ঝাড় দিয়ে নিয়েছিলাম ওই রুমে। তারপর চলে এসেছি কিন্তু এই রুমটায়। তো এই রুমটায় আগে ভালো করে এই যে ড্রেসিংগুলো যে আছে, এমনিতে তো যে ঝুল যে ছোটো যে ঝাড়টা আছে আর কি, ওটা দিয়ে আমি ঝেড়ে নিই। তারপরে একটু ধুলো সেরকম যায় না ওটা দিয়ে, তো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে সেগুলো মুছে নিলাম। আর এই যে আমার সপ্তাহে একদিন এই বিছানাটা যেহেতু বিছানার নিচটাও কোনো ভালো করে ডিপ ক্লিন করে নিই, এমনি ঝাড় দেওয়া হয়, তো পুরোপুরি তো সেরকম করে ঝাড় দেওয়া হয় না। আর নিচটা কিন্তু সেরকম যাওয়া যায় না, একদম শুয়ে পড়তে হয়, তাহলে কিন্তু তলাটা ভালো করে ঝাড় দেওয়া যায়। তো তাই আজকে যেহেতু মেয়ে আছে একদম ভালো করে সেগুলো ঝাড়টা দিয়ে নিলাম, মুছে টুছে নিয়ে তারপর কিন্তু বাকি কাজ করব। তো এখনও রান্নাটাও করিনি। তো তারপরে যে রান্নাবান্না সব কিছু শেষ, এখন যাব একটু বাজারে, তাই রেডি হয়ে গেছি। আর এদিকে মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আমার। তো এই যে বাজার থেকে একদম সোজা বাড়িতে চলে এসেছি, এসে দেখি বাড়িতে কারেন্ট নেই, তাই এই যে মেয়েকে নিয়ে বাইকে করে যাচ্ছি নদীর ধারে।